আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে কোনো লাভ নেই, কারণ আমি খুব কষ্টে এবং দুঃখে আছি তোমাদের ব্যাপারটা নিয়ে। কারণ আমার পড়া যে দেখাচ্ছি তোমাদের, এটা বুঝো কিনা সে ব্যাপারে কোনো তোমাদের রিয়েক্ট বা রেসপন্স এগুলো কিছুই পাচ্ছি না। কালো মানুষ তো, আর বুড়া মানুষ এগুলো পছন্দ নাই হতে পারে, বুড়ো মানুষ এবং কালো মানুষ এগুলো পছন্দ হয় না। তারপরেও বেহায়ার মতো আর কি দাঁড়াইছি, লজ্জা সরম নাই তাই দাঁড়াইছি আর কি। এখানে তোমরা কিছু বলছো না যে তোমরা বুঝো কিনা। হ্যাঁ, যদি বুঝতে অবশ্যই থেকে আমাকে উৎসাহ দিতা। সেটা হতে পারে লাইক করে উৎসাহ দেওয়া, কমেন্ট করে উৎসাহ দেওয়া, অথবা শেয়ারের মাধ্যমে উৎসাহ দেওয়া, যে আমি বুঝতাম দেখে যে না তোমরা এই কাজগুলো করছো, তার মানে আমার ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এই যাই হোক, এগুলো তোমাদের বলবো, তোমরা তো এখন অনেক সিনিয়র, আমাদের থেকেও সিনিয়র হয়ে গেছো, জ্ঞানী মানুষ। তো জানি না কি হয়, তারপর দাঁড়াইছি বেহায়ার মতো, লজ্জা নাই, সব ফালাই দিয়ে দাঁড়াচ্ছে। এখন তোমাদের সাথে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ইবদাল, ঠিক না? ইবদালের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছিলাম। এখন সেই আলোচনাটা আবার আজকে শুরু করি, আর দেখি তোমাদের মনে আমার প্রতি কোনো দয়া মায়া ইত্যাদি এগুলো আছে কিনা, যে তুমি লাইক শেয়ার কমেন্ট করে একটু বুঝাও কিনা, বুঝতে যে না স্যার আছে, আপনি চিন্তা করেন না, দেখি। ঠিক আছে, তো আমরা ইবদালের প্রথম ভিডিওতে একটা পরিচয় শিখেছি এবং ইবদালের কিছু শর্তমর্ত ছিল, এইগুলো ব্যাপার সম্পর্কে জেনেছি, প্রাথমিক ধারণা পেয়েছি। আচ্ছা, আজকে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা দুইটা টপিক শিখবো, মোট 9টা টপিক আছে। এটা 1 নম্বর টপিক এবং 2 নম্বর টপিক। 1 নম্বর টপিকটা ছোট, জাস্ট এটা কঠিন কিছু না, কিন্তু 2 নম্বর টপিকটা একটু বড়, এখানে বোঝার কিছু আছে। চলো আমরা 1 নম্বর টপিকে, এখানে যে নিয়ম 1 নম্বর নিয়মে কি বলা আছে, এখান থেকে লিখলাম কেন, ডান দিক থেকে লিখতে হবে, যেহেতু আরবি টু আরবিতে আমরা করবো। হ্যাঁ, এখানে যে 1 দেওয়া আছে, 1 নম্বরে কি বলেছে, আল আলিফ, ঠিক না? আল আলিফ, আলিফ লিখি, ঠিক আছে? আলিফ, এই যে আলিফের ক্ষেত্রে এটা এখানে বলা আছে আল ইসমু, আল ইসমুল মামনু, নাকি মামনুন, আল ইসমুল মামনুন আল মানসুব। আচ্ছা, মানসুবু তুকাল্লাবু নুন, তুকাল্লাবু নুন তানবিয়ান, তানবিনাতুন, তানবিনাতুন। আচ্ছা, কি বলছে এখানে, তানবিনাতুন আলিফান, আলিফান, হিনা ওয়াকফ, আলিফান হিনা ওয়াকফ, হিনা ওয়াকফ, হিনাল ওয়াকফ না, হিনাল ওয়াকফ। আচ্ছা, এ হচ্ছে আমাদের আজকের বিষয়টা, প্রথমটা। এটা শিখলে আমাদের হয়ে যাচ্ছে। এখানে কি বলছে, এখানে বলছে আলিফের ব্যাপারটা, এই যে আলিফ যদি হয়, মানে আমরা ইবদাল যে করব, ইবদালের ক্ষেত্রে আলিফ করব। এখানে বলছে আল ইসেম মামনু, আল ইসেম মামনু, ঠিক আছে? ইসেমের যে ব্যাপারটা এখানে বলছে সেটা হচ্ছে আল মামনু, ঠিক আছে? মামনুন, ঠিক আছে? আল মামনুন, আল ইসমুল মামনুন হইছে যে তানবিন বিশিষ্ট, হ্যাঁ, মানসুব মানে জবর হয়, মানে তানবিনটা হচ্ছে জবর বিশিষ্ট, তানবিনটা মামনুন মানে তানবিন, আর মানসুব মানে জবর বিশিষ্ট তানবিন। আল, তাহলে আল ইসম, ইসমে জবর বিশিষ্ট তানবিন, আল ইসমুল মামনুনু মানসুবুন, জবর বিশিষ্ট তানবিন, ইসমে জবর বিশিষ্ট তানবিন যদি থাকে, তাহলে কি তুকাল্লাবু নুন, সেটা নুন দ্বারা তানবিয়ান মানে তানবিন দ্বারা পরিবর্তিত হয়ে যায়। ইসেমের তানবিন বিশিষ্ট, যেটা আমরা বলবো নসব দ্বারা তানবিন বিশিষ্ট যে এসএমটা, ঠিক না? সেই এসএমে তার তানবিনের নুন
কে পরিবর্তন করা হবে কি দ্বারা? আলিফ দ্বারা। তাইলে তুকাল্লাবু নুনুন, ওই এসএমটার মধ্যে তানবিন থাকে, সেই তানবিনটা মূলত হচ্ছে নুন। তানবিনের প্রকারভেদ আবার যদি জানতে চাই সেগুলা আস্তে ধীরে আমরা আলোচনা করব। সেটা যদি একটু বিস্তারিত জানতে চাও, আমার ইলমু সরফ যে কোর্স আছে সেই কোর্সের বাংলা ভাষা আমি সেখানে আলোচনা করেছি, সেখানে যে দেখতে পারো। ঠিক আছে? তো এই তুকাল্লাবু পরিবর্তন করতে হবে নুনকে, ওই তানবিনটাই হচ্ছে নুন। কারণ কি উচ্চারণের ভিতরে নুন থাকে না, শেষে উচ্চারণটার ভিতরে হ্যাঁ নুন থাকে। তাহলে ওই তুকাল্লাবু নুন, ওই নুনকে পরিবর্তন করবে তানবিন, হ্যাঁ নুনে তানবিয়ান, মানে তানবিন যুক্ত নুন। ওই নুনটা কি? নুনটা হচ্ছে তানবিন যুক্ত নুন, সেই নুনটাকে পরিবর্তন করতে হবে আল আলিফ, আলিফ দ্বারা। হিনাল ওয়াকফ, যখন আমি থামবো, যখন আমি থামবো। তাহলে কি এসএম এর ভিতরে যে তানবিন যুক্ত মানে জবরযুক্ত তানবিন, এসএম এর আল ইসমু মামনুনুন মানসুবুন, জবরযুক্ত তানবিন, এসএম এ জবরযুক্ত তানবিন, এটা এসএম এ ফেলে না, জবরযুক্ত তানবিন এসএম এ তুকাল্লাব, তুকাল্লাবু মানে পরিবর্তন হবে নুন, নুনে তানবিয়ান মানে তানবিন যুক্ত যে নুনটা আছে, তানবিন যুক্ত নুন, নুন না অরিজিনাল নুনটা না, তানবিন, এই নুন তানবিনের মধ্যেই নুন থাকে, তানবিন যুক্ত নুনটা পরিবর্তন হবে আলিফ দ্বারা এসএম এর মধ্যে, হিনা ওয়াকফ, যখন আমি থামবো, কোনখানে থামবো তখন। তাহলে আসো উদাহরণ, উদাহরণে এখানে কি বলা আছে? উদাহরণে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে এই যে কলামান, ঠিক আছে, কলামান, এখানে বলা আছে ইশতারাইতু, অনেক কিছু। আচ্ছা, কলামান, এই যে মান, এই যে মান, মিম দিয়ে যেমন মান, মান, ওই শেষে নুন আছে না, হ্যাঁ, ওই মিমটাকে আলিফ বানাই ফেলতে হবে। মিমটাকে কি বানাই ফেলতে হবে? আলিফ বানাই ফেলতে হবে যদি আমি থামি। আচ্ছা, এইটাকে যদি না থামতাম তাহলে কি বলতাম? কলামুন, কলামুন, তাহলে একেবারে পড়ে যেতে হইতো। আর যদি এখানে আমি থামতে চাই, এই শব্দটা থামতে চাই, যেহেতু ইবদাল আর ওয়াকফ করার কথা বলা হয়েছে, যখন আমি থামবো তখন আমাকে এইটাকে এই মিমের এখানে এই পেশটাকে পরিবর্তন করে জবর বানাতে হবে এবং মিমের সাথে একটা আলিফ নিয়ে আসতে হবে। ঠিক আছে? এই কথাটা এখানে বোঝানো হয়েছে এই সংজ্ঞার মধ্যে, তোমার বইয়ে এটা দেওয়া আছে। ক্লিয়ার? একটু ভালো করে বুঝে পড়ো, প্রয়োজনে টেনে টেনে পড়ো। ঠিক আছে? এইটা কখন হবে? যখন অক্ষ করি। এই যে তোমরা বলো ফেল ফাইলের সময় যে আলিফে আসতে হয় এবং তাই দুই জবর দিতে হয়, কেন? এই কারণ, সেটা মূল কি অক্ষ করলে। ঠিক আছে? এবং কোন একটা এসএম এর ভিতরে যদি জবর বিশিষ্ট হয়, মানে মানে তানবিন বিশিষ্ট হয়, সেটা যদি জবর বিশিষ্ট হয় সেটাকে কি করতে হবে? তানবিনের নুনকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? আলিফ দ্বারা। যখন আমি হামি, যখন আমি হামি, এটা ইজ কন্ডিশন, যখন আমি হামি। এবার আসো, এবার আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটার ক্ষেত্রে অনেক লম্বা চূড়া এখানে আলোচনা আছে। এখানে কি বলেছে দেখো, বলছে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। এবার 2 নাম্বার যেটা আমরা দেখব, একটু আমি উপরে একটা থাক, আমি একটু এখানে লিখে মুছে মুছে বুঝাবো। যে 2 নাম্বারে বলছে যে যে বিষয়টা সেটা হচ্ছে আলি ইয়া হামজা, আল হামজা, আল হামজা, আল হামজা। এই হামজাটা বলতে কি বোঝাচ্ছে? হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এখানে বলছে ইদা তাতাররাফাতি ওয়াও, এটা তো দেখতেই পাচ্ছ, ইদা তাতাররাফাতি, তাতাররাফাতিল ওয়াও নাকি? আও, অথবা ইয়াই, ইয়াই, ঠিক আছে? তাতাররাফাতিল ওয়াও ইয়াই তুকাল্লাবু নাকি? বাদা আলিফি, বাদা আলিফি, বাদা আলিফি সাকিনাতিন, বাদা আলিফি সাকিনাতিন, বাদা আলিফি সাকিনাতিন। তারপরে বলেছে এগুলো তো আমার মুখস্থ না, দেখি আর কি বলতে হয়, মানে বাংলাটাও মুখস্থ থাকলে আমি বলতে পারি আর কি। তুকাল্লাবু হামজাতুন, তুকাল্লাবু, তুকাল্লাবু হামজাতুন, হামজাতুন। এই যে কি বলেছে, আচ্ছা এখানে কি বলেছে সেটা একটু বুঝি।
এখানে কি বলেছে সেটা বোঝা। এখানে বলছেন ইদা তাতাররাফা, ইদা তাতাররাফা যখন এক পাশে আসবে, যখন এক পাশে পতিত হবে বা আসবে, ওয়াও অথবা ইয়া, শব্দের এক পাশে ওয়াও বা ইয়া আসবে, ঠিক আছে, বা পতিত হবে বাদা আলিফিন, আলিফের পরে। এটা কখন আসবে? ওয়াও বা ইয়া আলিফের পরে। কেমন আলিফ? সাকিনান, সাকিন যুক্ত আলিফের পরে শব্দের যে কোনো একটা প্রান্তে বা একটা পাশে আসবে ওয়াও আর আলিফ। কি আসবে? ওয়াও বা ইয়া, ওয়াও বা ইয়া যখন শব্দের আগে পরে হোক সেটা বিষয় না, শব্দের একটা শেষ প্রান্তে হোক বা শুরুর প্রান্তে হোক, মানে একটা পাশে আসবে ওয়াও এবং আলিফ। কিসের পরে? সাকিন বিশিষ্ট আলিফের পরে। বাদা সাকিন, বাদাল আলিফে সাকিনা, সাকিন বিশিষ্ট আলিফের পরে তো কল্লাবুল হামজা, তখনই ওই ওয়াও বা ইয়াটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। ওয়াও বা ইয়াটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক, এটাই হচ্ছে বেসিক। চলো আমরা একটু এবার কাজ করি। উদাহরণ, আমরা উদাহরণ না দেখলে বুঝবো না ভালো, ঠিক না? উদাহরণটা হচ্ছে যে কি বলছে, হাসরাউ। আচ্ছা, এখানে একটা করে দেখাচ্ছে, তোমাদের বইতে দেওয়া আছে সব, ওখানে দেখে মিলিয়ে নিবে, মেইন বেসিকের সাথে মিলিয়ে নিবে। হাসরাউ, ঠিক আছে। এই যে শেষে যে হামজাটা আসছে, এই হামজাটা কি হয়ে গেল? এই আলিফ ছিল, মানে তুকাল্লাম বাদে সাকিন, সাকিন বিশিষ্ট আলিফের পর একটা ওয়াও ছিল, হাসরাউ, সেই ওয়াওটা কি হয়ে গেল? হামজা হয়ে গেল। ওয়াওটা কি হয়ে গেল? তুকাল্লাবুল হামজা। আচ্ছা, এটা ছিল কি মূলত? হ্যাঁ, এটা ছিল কি সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে এটা দেয়নি, ঠিক আছে। এটা ছিল মূলত হাসরাউ, হু ছিল, ঠিক আছে। হাসরাউ সেটা কি হয়ে গেল? বা হাসরা ইউ বা ইউ বলতে পারো, এটা হামজা হয়ে গেল, ঠিক আছে। তোমার বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এই, সেটা হচ্ছে যে ছিল কি সামাওয়াতুন, ঠিক আছে, সামাওয়াতুন। দেখো এই যে ওয়াও, এই যে ওয়াও, ঠিক আছে, আলিফের সাকিন বিশিষ্ট যে আলিফ, সে আলিফের এক পাশে আসার কথা বলছে, তাদের ডান পাশে হোক বাম পাশে হোক, সেটা আলিফের পরে আসতে, সাকিন বিশিষ্ট আলিফের পরে, ওয়াও বাইয়া এক পাশে হোক, সাকিন সাকিন বিশিষ্ট আলিফের পরে, সাকিন বিশিষ্ট আলিফের পরে কি আসছে? না, সাকিন বিশিষ্ট আলিফের পরে আসে নাই, ঠিক আছে। সেটা কি? এই সামাওয়াত কিভাবে, এইটা আবার কিভাবে ছিল? এই সামাওয়াতটা ছিল, আমরা যদি এখন বলি সামাউন, এটা ছিল সামাউন, মূল ছিল কি সামাউন। এই যে মূলে ছিল এটা, সামাওয়াত যেটা বলি সেটা ছিল সামাউন, ঠিক আছে। এই জিনিসটা এখন কি হয়ে যাবে? সামাউন। এখান থেকে আসল রূপ কি বের হবে? সামাউন। এই যে, এই যে হামজাটা পরিবর্তন হইলো এই ওয়াও থেকে, মূলে ছিল এটা, সেখান থেকে এটা বানাইছি, তোমার বইতে দেওয়া আছে যেভাবে সেভাবে সামাউন। এই যে হামজাটা আসছে কোত্থেকে? ওয়াও এর পরিবর্তে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 2 নম্বর নিয়মের হামজার পরিবর্তন। 1 নম্বর নিয়মে সেটা দেখলাম, আলিফ কিভাবে হবে সেটাও দেখলাম। আচ্ছা, এবার আসো আবার কদায়ন, ঠিক আছে। আরেকটা যদি বলি, সেটা তোমার বইতে দেওয়া আছে কদায়া, ঠিক আছে, কদায়া বলি না, এই যে কদায়ুন, ঠিক আছে। এই কদায়ুনটা কি হয়ে যাবে? কদাউন, কি হবে? কদাউন। এই যে ইয়া থাকার কারণে সেই ইয়াটা হামজায় পরিণত হয়ে গেল। এইটার নিয়ম, কারণ কি সাকিন বিশিষ্ট আলিফের পরে ইয়া আসছে, সাকিন বিশিষ্ট আলিফের পরে ইয়া আসছে, সাকিন বিশিষ্ট আলিফের পরে ওয়াও আসছে, হামজা হয়ে গেছে। এই কথাটা এখানে বলা আছে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, চলো এরপরে আরো কিছু কথা আছে এখানে, এটা একটু বলি। যে এখানে যে কথাটা বলেছে সেটা হচ্ছে, তুমি মেইন কথাটা হচ্ছে এটা, তোমার পরীক্ষার খাতা এভাবে এতটুকু জানলেই হবে। তারপর তুমি যদি আরো কিছু এক্সট্রা এখানে যোগ করতে চাও, যেখানে বলছে ওয়াকাদালিকাল আলিফ, অনুরূপ ভাবে আলিফ ইদা তাতাররাফা আসে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এই যে তুমি এই যে উপরে এই লাইনটা, ইদা তাতাররাফা যখন পতিত হবে, কি আলিফ পতিত হবে বাদাল আলিফি, হ্যাঁ, যখন পতিত হবে কার পরে? আলিফের পরে, কুল্লিবাত হামজা, মানে
সাকিন বিশিষ্ট হামজার পরে যখন এই আলিফটা পতিত হবে তখন সেটা হামজা পরিণত হয়ে যাবে। কি আসবে, কি পতিত হবে সেটা একটু দেখি। ওয়াকাযালিকাল আলিফ, যখন আলিফের পর আলিফ মানে এক প্রান্তে আসে, সাকিন বিশিষ্ট আলিফের পর এরপর আবার এক আলিফ আসছে, এক প্রান্তে আসছে, সেটা হামজা দ্বারা পরিণত। যেমন আমি এখান থেকে উদাহরণটা দেই, হাদরাউন। হ্যাঁ, এই উদাহরণটা শুরুতে দিয়েছিলাম, এটা আমার ভুল ছিল এখানে, সেটা আর কি এখানে দেই হাদরাউন। এই যে দেখো খদরাউন, সহরাউন। আচ্ছা, সহরাউন, সহরাউন দেওয়া আছে, ঠিক আছে। এটার এই 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 যে আমরা এখন যেটা বললাম ওয়াকাযালিকাল আলিফ, তুমি দেখো তোমার বইতে ওয়াকাযালিকা অনুরূপভাবে আলিফ। অনুরূপভাবে আলিফ কি, ইদা তাদাররাফাত, মানে আসে, যখন আসবে পতিত হবে বাদাল আলিফ, আলিফের পরে। এই যে দেখো সাকিন বিশিষ্ট আলিফের পরে পতিত হবে, কি পতিত হবে, আলিফ, এরপরে আরেকটা আলিফ হবে। এখানে হামজাটা কি ছিল, আলিফ ছিল, সে আলিফটা পতিত হবে তুকাল্লাবুল হামজা, সেটা কি হয়ে যাবে, হামজা হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে, হামজা হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটা ছিল এরকম, এই জিনিসটা ছিল এরকম যে সহরাউন, সহরাউ, ঠিক আছে। এই আলিফটা ছিল সাকিন বিশিষ্ট আলিফের পরে, তাই এটা কি হয়ে গেল, হামজা হয়ে গেল। এই কথা এখানে বুঝেছে, সেটা উদাহরণ এখানে দেয় না। উদাহরণ দিছি কিন্তু এই ব্যাখ্যাটা পুরো দেয় না, যে কি থেকে আসছে সেটা দেয় না। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এটা একটা গেল। এরপরে আরো কিছু আসছে, ওই আবার দেখো ওয়াকাযালিকা, আবার একই কথা বলছে, আবার একই কথা। ওয়াকাযালিকাল হামজা হলো, এটা বুঝলাম। ওয়াকাযালিকা আলিফু, আবার আলিফ সিগা ফাইল, ইসমে ফাইলের যে সিগা। ওয়াকাযালিকাল আলিফ, আলিফটা সিগা ফাইল, ফাইলের সিগার ভিতরে মিন আজওয়াফ, মিন আজওয়াফ থেকে যদি আসে, আজওয়াফের পরে আসে, ইসমে ফাইলের সিগা, মানে ফাইলের সিগার পরে যদি আলিফ আসে, ঠিক আছে। বলছে অনুরূপ ফাইলের সিগার, আলিফের পর যদি আজওয়াফ মানে ওয়াও অথবা ইয়া আসে, তাহলে সেটা হামজা দ্বারা পরিবর্তন হবে। যেরকম কাউবিলা, কাউবিলা, কাউবিলুন। দেখো এই যে আলিফটা সাকিন বিশিষ্ট ইসমে ফাইল, এটা কোন জন্য আসছে, দেখো ফাইলুন, এই যে ফাইলুন, ফাইলুন, কাউবিলুন, একই জন্য বলছে। এই সাকিন বিশিষ্ট আলিফের পরে যদি আজওয়াফ ওয়াও বা ইয়া কিংবা বা ইউন, ঠিক না, এই যে বা ইউন, বা ইউন, এই যে যদি এরকম আসে, তাহলে এটা কি ছিল, বায়া, ঠিক না, এটা কি ইসমে ফাইলের জন্য বায়ুন। তাহলে এই জায়গার যে ইয়াটা বা ওয়াওটা, এটা হামজায় পরিণত হয়ে যাবে। এই কারণে এখানে বলছো ওয়াকাযালিকাল আলিফুল সিগা, হ্যাঁ, আলিফুল সিগা ফাইল, ব্র্যাকেটের মধ্যে তোমার বইতে দেওয়া আছে। দেখো এই ফাইলের ওজনে যে আলিফের পরে যে ইয়া আসে, আজওয়াফটা আসে, আজওয়াফ বলা আছে তোমার বইতে, মিনাল আজওয়াফ, মিনাল আজওয়াফ, ফাইলু মিনাল আজওয়াফ, মানে ফাইলের ওজনে আজওয়াফ আসে আলিফের পরে, সেটাকে কি করতে বলছে, যে হামজা দ্বারা পরিবর্তন করতে বলছে। কি তাহলে ইল, ইলুন, ঠিক আছে। আর এটা কি বলতে পারছে, বা ই উন, এই যে, বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের বিষয়, কেন কওয়ালা কইলুন হইলো, ঠিক আছে। এবারে বা ইউন হইলো, ক্লিয়ার না, এই একটা কথা বলেছে। আচ্ছা, এটা না হয় আমরা গেল, আমরা বুঝলাম। এরপরে আসো, আরেকটা কথা বলেছে। আরেকটা কিন্তু কি বলেছে, বলেছে যে হুরফুল ইল্লাতি যায়িদাতু সালিসা, হুরফুল ইল্লাতু যায়িদাতু সালিসা, মানে এখানে কি বলেছে একটু দেখি, আমি তোমাদেরকে এই কিছু এইটা একটু লিখে দিই, আর বাকিগুলো তো তোমরা বুঝতে পারছো তোমাদের বই দেখা। যে এখানে বলছে যে হুরফুল ইল্লাতু, হুরফুল ইল্লাতু যায়িদা সালিসান, তারপর ফি মুফরাদ, ঠিক না, ফিল মুফরাদিস সহিহ, ফিল মুফরাদিস সহিহ, ফিল মুফরাদিস সহিহ মিসলান। এই যে এতটুকু কি বলেছে এখানে তোমার বইতে, এটা দেখো তুমি নিচের দিকে, হুরফুল ইল্লাতের যায়িদা সালিসা, মানে
হরফে ইল্লাতের যদি তৃতীয় অক্ষর আল মুফরাদুস সহিহ, তাহলে অর্থটা কিভাবে বানাবা? আল মুফরাদুস সহিহ মানে এক বচন সহি শব্দ, এক বচন সহি শব্দের মধ্যে, এক বচন সহি শব্দের ক্ষেত্রে বা মধ্যে, এক বচন সহি, উদাহরণ দিচ্ছি, এক বচন সহি শব্দ বা মধ্যে, হ্যাঁ, সালিসা জাইদা মানে তৃতীয় অতিরিক্ত হরফ, তৃতীয় অতিরিক্ত হরফ ইল্লাহ মানে তৃতীয় হরফটি হরফে ইল্লাহ হবে, তৃতীয় হরফটি অতিরিক্ত হরফে ইল্লাত হবে। তাইলে হরফুল ইল্লাহ মানে হরফুল ইল্লাহ, হরফে ইল্লাত হবে জাইদা, অতিরিক্ত হবে সালিসা, তৃতীয় হরফটি হরফে ইল্লাত হবে অতিরিক্ত, তৃতীয় শব্দের মধ্যে তৃতীয় হরফটি হবে হরফে অতিরিক্ত হরফে ইল্লাহ। ওর মধ্যে কার কোথায়, কোথার মধ্যে? ফি সহিহুল মুফরাদ, মুফরাদুল সহিহ মানে এক বচন শব্দের মধ্যে, এক বচন সহি শব্দের মধ্যে হরফে ইল্লাতটি তৃতীয় অক্ষর হবে। ক্লিয়ার? উদাহরণটা কি, যে এখানে বলেছে যে সাহাবাতুন, ঠিক আছে, এই যে দেখো তোমার বইতেই আছে সাহাবাতুন, এই যে দেখো এই যে হরফে ইল্লাত আলিফটা, এটা কি তৃতীয় নম্বরে আছে, জাইদা আছে, অতিরিক্ত আছে এবং মুফরাদ এক বচন, এটা এক বচন বোঝাচ্ছে। এটাকে তোমার পরিবর্তন করতে বলেছে, কিভাবে? চলো এটাকে পরিবর্তন করতে বলেছে, দেখো যে সালিসাতুন পরিবর্তনটা করতে বলেছে ইউকল্লাবু হামজা, ইউকল্লাবু হামজা, ঠিক আছে, এরপরে ইউকল্লাবু পরিবর্তন, এটা তো বুঝো, এই ইউকল্লাবু হামজা, হামজা দ্বারা পরিবর্তন বলছে ইনদা তাকসিরিহি, ইনদা তাকসিরিহি মানে যখন জামা তাকসির বানাবো, ইনদা তাকসিরিহি মানে কি যখন এই যে এগুলোর পরে লিখবে, এই যে কথাটা বলা আছে ইউকল্লাবু হামজা ইনদা, এগুলো তোমার বইতে সব দেওয়া আছে, হুবহু এই কথা ইউকল্লাবু আমি বলে দিচ্ছি মুখে, এতটুকু বললাম। ইউকল্লাবু হামজা, হামজা দ্বারা পরিবর্তন হবে ইনদা তাকসিরিহি মানে যখন জামা তাকসির বানাবো, ঠিক আছে, জামা তাকসির কি এগুলো তো শিখে আসছো শুরু থেকে, তাকসিরিহি আলা ফাআইল, এই ফাআইল অর্থাৎ এই ওজনে যে ফাআইল, এই ওজনটায় আমরা যখন এই এক বচনটাকে বহু বচন বানাবো, এই সাহাবাতুন এটা বহু বচন এবং মাঝখানে কি আছে, এই যে আলিফ আছে, আলিফটা কি অতিরিক্ত জাইদা, হরফিল্লাত হিসাবে অতিরিক্ত জাইদা এক বচন শব্দের মধ্যে, এবং এটা এক বচন, এইটাই এক বচনটাকে যখন বহু বচন বানাবো তখন এই যে ফাআইল, এই আলিফের পরে কি আনতে হবে? হামজা আনতে হবে, কি আনতে হবে? হামজা আনতে হবে। তাহলে কি সাহা ইবুন, কি বলতে হবে? সাহা ইবুন, সাহা ইবুন, এই যে, ঠিক আছে, দেখো তোমার বইতে মিলছে কিনা, শেষে তাটা বাদ হয়ে গেছে এক বছর, কিন্তু সাহা ইবুন এই হামজা আনতে হবে, এই ওজনে ফাআইলুন সাহা ইবুন, বুঝতে পারছি এই যে এখানের কথাটা। আচ্ছা, এটা গেল। এরপরে আরেকটু যদি আমরা দেখি, এখানে কয়েকটা উদাহরণ আছে, এটা জামা তাকসির, এটা তো চিনো। এরপরে বলেছে যখন আবার এই এতটুকু বললে আমাদের শেষ হয়ে যাবে, তো আমরা একটু একটু মুছে মুছে দেই, একটু মুছে মুছে দেই, এখানে মুছে মুছে কিছু কিছু জিনিস লিখে তোমাদেরকে বুঝিয়ে দেই, ঠিক আছে। এরপরে বলছে ইদা আরাদনা মানে যদি চাও, যদি চাই, আমরা চাই জামা তাকসির, কি চাই? ইদা আরাদনা মানে কি? ইদা আরাদনা যদি আমরা চাই, কি চাই? ইদা মানে যদি, জামাআত তাকসির, ঠিক আছে, জামাআত তাকসির। এখানে আবার ব্র্যাকেটে একটা বিষয় তোমাদের বইতে দিয়েছে, আল ওয়াকিআত, আল ওয়াকিয়াতু, আল ওয়াসিলাতু, হ্যাঁ, জামাআত তাকসির, জামাআত তাকসির, জামাআত তাকসির, জামাআত তাকসির চাই, মানে ইদা আমরা চাই কাকে? জামাআত তাকসির চাই, তাকসির চাই ওই যে তোমার ব্র্যাকেটের মধ্যে যে শব্দ আল ওয়াকি, আল ওয়াকিয়াতু বা আল ওয়াসিলাতু, এখানে আমি ডট ডট দিয়ে দিলাম। তাইলে এই দুটি এইরকম জাতীয় শব্দ, এই ওজনের জাতীয় শব্দ বা এইরকম ধরনের দুইটা শব্দকে যদি আমি জামাউত তাকসির বানাতে চাই, এটাই বলছি ইদা আরাদনা, যদি আমি চাই জামাউত তাকসির, জামাউত তাকসির বানাতে চাই এই ধরনের শব্দকে, তাহলে কি করতে হবে? ইজতামা, প্রথমে যে কাজটা করতে হবে সেটা বলছে ইজতামা, ইজতামা, ঠিক আছে, ইজতামা একত্র করতে হবে, ফিল আউয়ালি, ফিল আউয়ালিহি, প্রথম ওয়াও, ওয়াওয়ানি, প্রথমে ওয়াও, ওয়া
নি, দুটি ওয়াও একত্র করতে হবে, তখন এখানে দুটি ওয়াও একসাথে বানাতে হবে, দুটি ওয়াও একত্রে আনতে হবে, ঠিক আছে? দুটি ওয়াও তাহলে কি করতে হবে? একত্রিত করতে হবে। তাহলে কেমন? এইটাকে যদি বলি আল ওয়াওয়াকিআনি, তাহলে কি বলবো? আল ওয়াওয়া, ঠিক আছে, কিউ, আল ওয়াওয়াকিউ, এটাকে কি বানাবো? আল ওয়াওয়াকিউ বানাবো। এইটাকে আমি কি, এই শব্দ আল ওয়াকিআতুকে আমি কি বানাতে চাইতেছি? জামা তাকসির বানাতে চাইতেছি। সেটাই বলছি, ইদা আরাদনা, যখন আমি চাই, বানাতে চাই জামা তাকসির, যখন জামা তাকসির বানাতে চাই, কাকে? আল ওয়াকিআতু জামা ইজতামা আল ওয়াও আউয়ালিহি, তার প্রথমটাকে, এই যে প্রথমে দুটি ওয়াও আনতে হবে, এই শব্দের শুরুতে প্রথমে দুটি ওয়াও একত্র করতে হবে, একসাথে আনতে হবে, হ্যাঁ, ওয়াওয়ানি মানে দুটি ওয়াও একসাথে আনতে হবে। এরপরে কি কাজ করতে হবে? এই দুটি ওয়াও একসাথে আনার পরে যদি তোমার বইতে দেখো, সেটা বলছে তারপর ফাওয়াজাবা, অতঃপর ওয়াজিব হলো ইবদালুল আউয়ালুহা, তার প্রথমটিকে। তাহলে এই যে এইখানের ফাওয়াজাবা মানে অতঃপর ওয়াজিব হইলো এই প্রথম ওটিকে, ঠিক আছে? আর দ্বিতীয় ওটা হবে আসলি, মূল অক্ষর। হ্যাঁ, ফাওয়াজাবা ইবদাল, পরিবর্তন করতে হবে, অতঃপর পরিবর্তন করতে হবে আউয়ালুহুমা, তাদের প্রথমটিকে, তাদের এই দুটি ওয়াওয়ের প্রথমটিকে, আউয়ালুহুমা তাদের দুটি ওয়াও প্রথমটিকে হামজা, হামজা দ্বারা, এই প্রথম ওয়াওটিকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। তখন কি বলবো? আল 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 উকিয়া, আলিফ দেই, এটাই ভালো হবে। আল উ ওয়া ইউ, আল ওয়াকিউ, এভাবে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? দেখো তোমার বইতে আছে, তোমার মেন বইতে দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে আল ওয়াকিউ দেওয়া আছে, আল ওয়াসিউ দেওয়া আছে। বুঝতে পেরেছো? তাহলে কি কি বুঝলাম? যখন ইদা আরাদনা, যখন আমি চাই জামু তাকসির বানাতে এই দুটি শব্দ আল ওয়াকিয়াতু এটাকে, বা আল ওয়াসিলাতু, তখন আমার কি করতে হবে? ইজতামা আল আউয়ালুহা ওয়াওয়ানি, তাহলে প্রথমে দুটি ওয়াও একত্রিত করতে হবে, ইজতামা একত্রিত করতে হবে, আউয়ালুহা প্রথমে, হ্যাঁ, ওয়াওয়ানি দুটি ওয়াও একত্রিত করতে হবে। যে এই যে দেখো দুটি ওয়াও একত্রিত করলাম, তারপরে কি কাজ করতে বলছে? যে দুটি ওয়াও একত্রিত হওয়ার পর ফাওয়াজাবা, তবে ওয়াজিব হলো ইবদাল, পরিবর্তন করা, কোনটাকে? আল আউয়ালুহুমা, তাদের এই দুটি ওয়াওয়ের প্রথমটিকে, আউয়ালুহুমা তাদের প্রথমটিকে কি? হামজা, হামজা দ্বারা পরিবর্তন করা। ইবদাল আছে না, ইবদালু আউয়ালুহুমা, ইবদালু আউয়ালুহুমা পরিবর্তন করা প্রথমটিকে হামজা, হামজা দ্বারা, এই যে হামজা দ্বারা পরিবর্তন করে ফেললাম। এই হচ্ছে আমাদের এখানে মূল কথা। আবার বলছে ওয়াকাযালিকা, অনুরূপ ভাবে ফি তাসদীর, এটা যদি তাসদীরের ক্ষেত্রেও হয়, তাসদীর করার ক্ষেত্রেও হয়, ওয়াওয়াসলা, এই যে দেখো ওয়াওয়াইসিলু, এই তাসদীরের ক্ষেত্রেও প্রথমটাকেও হামজা দ্বারা পরিবর্তন করতে হবে, সেখানেও দুটি ওয়াও আনতে হবে শুরুতে, ওয়াওয়াইনা প্রথম হামজাটাকে, প্রথম ওয়াওটাকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। সেটাই বলছে ওয়াকাযালিকা, অনুরূপ ভাবে ফি তাসদীর, তাসদীরের ক্ষেত্রে আমরা বলবো নাকুল আউসিলু, এটা এই যে কি বাদালান মিন, তাহলে কি বাদালান কি এটা পরিবর্তন করতে হবে, তা থেকে ওয়াকুল্লু কালিমাতিন ইজতামাআতিন ফি আউয়ালিহা, তার মানে এটা সবকিছু তার প্রথম দুইটির যে কথা বলা আছে, যে সে দুটি হবে একসাথে, তার ভিতরে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? দুটি ওয়াও আসবে, এই ওজনের যদি আমরা বানাতে চাই, এখানে দেখলাম এই ওজনে বানাতে চাই, তাহলে জামু তাকসির বানাতে চাই, তখন আমার প্রথমে দুটি ওয়াও আনতে হবে, দুটি ওয়াও আনার পরে সেখানে প্রথম ওয়াওটি গিয়ে হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব হয়ে যাবে, ঠিক আছে? এবং দ্বিতীয় ওয়াওটি আসল, আসল মানে আসল হরফ হবে। ক্লিয়ার? এ ছিল আজকের আমাদের টপিক। পরবর্তী টপিকে আমরা বাকি 2-3টা করে আলোচনা করব। আশা করি তোমরা সকলে দেখছো। আসসালামু আলাইকুম।